ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। শীতকালীন সবজি বাঁধাকপি খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে ঝুরঝুর করে কেটে ফেলেছি বাঁধাকপির ঘন্টের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু আমি খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, এরকম পিস পিস করে কাটবেন। এবার চুরুনিগুলো সব ধুয়ে নিয়ে আসি। দেখুন, আমি অনেকগুলো জল একসঙ্গে দিয়ে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে আমি ধুয়ে ফেলেছি বাঁধাকপি। এবার আমি আলুটা ধুয়ে নেব। আলুটাও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। ঘন্টতে দেওয়ার জন্য মাছের মাথা নিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আমি আগে নুন দিয়ে রেখেছি এবং এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দেওয়ার পর একটু হাত দিয়ে মাথাগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে যে তেলটা গরম করতে দিয়েছিলাম কড়াইতে, ওটা একটু নাড়িয়ে দিয়ে এরপর ওর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। কড়াইটা গরম করে মাছগুলো একটু ছেড়ে দিলে মাছগুলো লেগে ধরে না কড়াইতে। দেখুন, আমার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। উলট পালট করে মাছগুলো আমি একে একে উল্টে দিচ্ছি। দেখুন, আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তুলে নিলাম। এবার ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। এবার আমি মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল ওই তেলটাতে আলুগুলো ভেজে নেব। দেখুন, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, সুন্দরভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আমি তুলে নিচ্ছি আলুগুলো। তারপর আমি কড়াইতে আবার একটু তেল দেব। তেল দিয়ে ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম দারচিনি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এবার কপি। কেটে রাখা কপিটা দিয়ে দেওয়ার পরে আমি তার উপরে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি বাঁধাকপিটাকে চাপা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 5 মিনিট পর এসে আমি ঢাকাটা তুলে নেব। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমার ঢাকা দেওয়ার উদ্দেশ্য যে আমার বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে এবং বাঁধাকপিটা খুব অল্প হয়ে যাবে আর আমার ঘাঁটতে সুবিধা হবে। দেখুন, বাঁধাকপিটা কতটুকু হয়ে গেছে, আমার ঘাঁটতে সুবিধা হচ্ছে। এবার আমি এখানে একটা টমেটো ফাঁক করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এসে আবার ঘাঁটছি। দেখুন, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন, আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। দেখুন, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সব। এবার আমি আদা জিরা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি। দেখুন, মাছের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি। মাছের মাথাগুলো ভেঙে না দিলে ঘন্টর কিন্তু টেস্ট হবে না। দেখুন, আমার ঘন্ট প্রায় রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুক আমার রেসিপি। টাটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।